السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا। সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সিরাজুল মিল্লাতে তুমহি ফখরে দু আলম দিলবারি মৌলাহু শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ানে দগরহুম বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ রূপালী সংঘ ও ইসলামী অগ্রযাত্রা সংঘ এর যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী 35তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে যিনি আজকে কথা বলবেন উপমহাদেশের বিখ্যাত আলেম হযরত মাওলানা আল্লামা ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী দামত বরকাতুহুল আলিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী সহ বিশেষ অতিথিবৃন্দ। বিশেষ করে আমার আগে অনেকে কথা বলেছেন, গতকালকে জগৎ বিখ্যাত আলেমরা আল্লাহর কোরআন থেকে কথা বলেছেন। আল্লাহ তাআলা হুজুরদের কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, পড়ুন আমিন। আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত ইসলামের নর শরদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত তাওহীদি জনতা, আড়ালে বসে আছেন শ্রদ্ধা সম্মানিতা সর্বে গুণে গুণান্বিতা মা এবং বোনেরা,
আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও দিলকুলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আমাদেরকে কে ভালো রেখেছেন সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র একটি সময়ে আল্লাহর কোরআন থেকে কিছু কথা শোনার জন্য যিনি তৌফিক দান করলেন, সে মহান মুনিবের শানে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন হিসাবে এই পৃথিবীর যুগে প্রেরণ করেছেন। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাহফিল কমিটি আমাকে একটি বিষয় দিয়েছে। বিষয়টা হচ্ছে নামাজের গুরুত্ব। আমি এই বিষয়কে সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করছি। আল্লাহর জন্য সঠিক কথাগুলো আমার জবান দিয়ে বাহির করে সকলে পড়ো না আমিন। আমরা যারা এখানে এসেছি, বলেন তো দেখি কোন কিতাব থেকে কথা শোনার জন্য এসেছি? সবাই বলেন কোন কিতাব? আল্লাহর কোরআন থেকে কিছু কথা শোনার জন্য এখানে এসেছি। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? মহান রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাব হলো যারা মুত্তাকি তাদের জন্য পথ প্রদর্শক। কেউ যদি এই কোরআন শুনতে আসে, কেউ যদি এই কোরআনের সাথে সম্পর্ক রাখে, মহান রব্বুল আলামিন তাদেরকে রহমত দিয়ে ধন্য করে। যেরকম সুবহানাল্লাহ। আমরা রহমত চাই কার কাছে? রহমতের দরকার আছে না নেই? তার রহমত যদি পেতে চান তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআন শুনতে হবে, ঠিক কিনা বলেন? আমি নির্ধারিত বিষয়ের উপরে আমার কথাগুলো আমি শুরু করব। আলোচনা শুরু করার আগে আমরা 3টা তাকবীর দিব, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে আমার আগে যারা ইসলামী নাশিদ আপনাদেরকে উপহার দিয়েছে, মন চাই বারবার তাদের নাশিদগুলো শুনি, ঠিক কিনা বলেন? তা আলোচনা শুরু করার আগে আমরা 3টা তাকবীর দিব, কারণ এখনো পর্যন্ত কিছু নাস্তিক মার্কা লোক সমাজের মধ্যে আছে না নাই? এদের গা চুলকানি শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? যখন তাকবীর দিবেন, যারা নাস্তিকতাবাদী আছে, যাদের ভিতরে ইসলাম বিদ্বেষী কাজকর্ম করার চিন্তা চেতনা আছে, সবগুলো সমাজ থেকে বিতাড়িত হয়ে যাবে, ঠিক কিনা বলেন মুসলমান? এই জন্য আমরা 3টা তাকবীর দিব, পারবেন তো ইনশাআল্লাহ? শক্তি আছে? কার কার শক্তি নেই হাতটা দেখি। কার কার শক্তি আছে হাতটা দেখি। লিল্লাহে তাকবীর। আর জোরে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সকলে পড়ো না আমিন। এই যে তাকবীর দিলাম, ভালো লাগে না আপনাদের? আবার কিছু কিছু মানুষের খারাপও লেগেছে, ঠিক কিনা বলেন? কারণ কেউ কেউ যে লিল্লাহি তাকবীর এটা মুসলমানদের যে স্লোগান, এটা ভুলে গিয়েছে, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি আমার নির্ধারিত বিষয়ের উপর আলোচনা শুরু করার নিয়ত করছি। আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারা আশা করি মঞ্চে চলে আসবেন। শয়তানে যদি ডিস্টার্ব করার মন মানসিকতা থাকে, এখানে বসার দরকার নেই, কারণ আল্লাহর কোরআন শোনা, পড়া, তেলাওয়াত করা সকলের কপালে এই ভাগ্য জোটে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আমাকে বিষয় দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব। আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে যদি আলোচনা করতে চাই, তাহলে কোরআন আল কারীমের কয়েকটি আয়াতের দিকে আমাদেরকে তাকাতে হবে, ঠিক কিনা বলেন? কারণ মহান রব্বুল আলামিন কোরআনের কয়েকটি আয়াতের মধ্যে যারা নামাজ পড়বে তাদের প্রতিদানের কথা বলে আল্লাহ তাআলা তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার কয়েকটি আয়াতের মধ্যে যারা নামাজ পড়বে না তাদের শাস্তির কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আবার যারা নামাজ পড়ে তাদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন আল কারীমের মধ্যে নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কয়েকটি আয়াতের মধ্যে তিনি নামাজ কায়েম করার আদেশ দিয়ে নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আবার কয়েকটি আয়াতের মধ্যে যারা নামাজ পড়বে এদের প্রতিদানের কথা বলে আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব বুঝিয়েছেন।
আবার কয়েকটি আয়াতের মধ্যে যারা নামাজ পড়বে না এদের শাস্তির কথা বর্ণনা করি আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করার আদেশ দিয়ে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে তিনি জানাইয়া দিলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সালাত কায়েম করো আর যাকাত আদায় করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা আগে ভালো কাজ করি যেগুলো আল্লাহর কাছে পাঠিয়ে দাও সেগুলো আল্লাহর কাছে তোমরা মজবুত সহকারে পেয়ে যাবা। উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন। যদি কোনো মানুষ তার ভবিষ্যতের জন্য যদি ব্যাংকের মধ্যে কোনো টাকা পয়সা রাখে তাহলে সে বিপদের সময় পায়, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়া বলছেন, দুনিয়া থাকাকালীন সময়ে আগে কিছু ভালো কাজ করে তোমরা আল্লাহর কাছে পাঠিয়ে দাও, তাজিদুহু ইনদাল্লাহ, যেটা আল্লাহর কাছে তোমরা মজবুত সহকারে পেয়ে যাবা। জুরকান সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালাত কায়েম করার আদেশ দিয়ে মহান রব্বুল আলামিন তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আরেক জায়গার মধ্যে যারা নামাজ পড়বে তাদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। জুরকান সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলছেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, অতঃপর যারা তওবা করবে। মাঝখানে একটি কথা বলি, যদি আমাদের গুনাহ হয়ে যায় ক্ষমা চাইবো কার কাছে? সবাই বলেন কার কাছে? ক্ষমা করার মালিককে, জীবন দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। যদি গুনাহ হয়ে যায় তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে কান্নাকাটি করে যার কাছে ক্ষমা চাইলে যিনি ক্ষমা করবেন নাচতে বলবেন না তিনি আমার কে? এই আয়াতের ভিতর আল্লাহ বলছেন, যারা তওবা করবে, ওয়া আকামুস সালাম, সালাত কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, যারা যাকাত দিবে, মহান রব্বুল আলামিন তাদের প্রশংসা করে বলছেন, ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহ বলছেন এরা হলো তোমাদের দ্বীনি ভাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে যারা নামাজি ব্যক্তি, যারা নামাজ পড়ে তাদের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ পড়ে না বেনামাজির শাস্তির কথা বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন আল কারীমের মধ্যে নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখলাফা মিন বা'দিহিম খলফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউস শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাখলাফা মিন বা'দিহিম খলফুন আদাউস সালাহ, যারা নামাজ নষ্ট করে, মনের দাসত্ব করে, ব্যবসা বাণিজ্যর দোহাই দিয়ে, কৃষিকাজকে প্রাধান্য দিয়ে যারা নামাজ নষ্ট করে, ওয়াত্তাবাউ শাহাওয়াত, মনের পূজা করে, আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জাহান্নামের সেই গই নামক গর্ত। জোরে কর নাউযুবিল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, গয় এটা হচ্ছে জাহান্নামের একটি ভয়ঙ্কর গর্ত, যে গর্ত থেকে বাঁচার জন্য অন্য জাহান্নামের গর্তগুলো দৈনিক আল্লাহর কাছে 700 বার পর্যন্ত দোয়া করে। আল্লাহু আকবার বলবেন না? সেই কঠিন গর্তের ভিতরে আল্লাহ ওই ব্যক্তিকে পাঠাবেন যেই ব্যক্তি তার নামাজকে নষ্ট করে। কি করে? নামাজকে কি করে? নষ্ট করে। তাহলে এতে কারিমার মধ্যে যারা নামাজ পড়বে না আল্লাহ তাআলা তাদের শাস্তির কথা বলে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আবার কোরআনের আরেকটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা একই কথা বলেছেন যে আমি আল্লাহ তাদের জন্য সাকর নামক জাহান্নামের গর্ত রেখে দিয়েছি যারা নামাজের বিষয়ে উদাসীন, যারা নামাজ পড়ে না। মহান রব্বুল আলামিন বলছেন,
মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, মাঝখানে তাদের একটি সাক্ষাৎ হয়ে যাবে। তাদেরকে প্রশ্ন করা হবে, এই জাহান্নামীরা কি কারণে আজকে তুমি জাহান্নামের দিকে যাচ্ছ? তখন তিনি উত্তর দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না। আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। তাহলে আমি যে কোরআন আল কারীমের কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে অর্থসহ বলেছি, এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম মহান রব্বুল আলামিন কতটুকু নামাজের গুরুত্ব উম্মত মুহাম্মদের জন্য দিয়েছে, ঠিক কিনা বলেন? আবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম তিনিও কোনো যুদ্ধ যখন শেষ হয়ে যেত, যুদ্ধ শেষ, রসুলের সাথে সাক্ষাৎ, সাথে সাথে নবীজি প্রশ্ন করতেন, ও আমার সাহাবীরা, জিহাদের ময়দানে গিয়েছ, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছ, আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য জীবন দিয়েছ, এটা কতজন শহীদ হয়েছে আর কতজন জীবিত আছে, এটা আমার প্রথম প্রশ্ন নয়। আমার প্রথম প্রশ্ন হলো, তোমরা ঠিক মতো নামাজ আদায় করেছো কিনা? সুবহানাল্লাহ বলবেন না একটু? আপনারা কি আমার কথা বুঝেন? বুঝতেছেন? কষ্ট হচ্ছে? খুব সুন্দর মানুষ, বলছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে একটি যুদ্ধের ঘটনা মনে পড়ে গেল, বলবো কি? রাগ করতেছেন? মুতার যুদ্ধের ঘটনা মনে পড়ে গেল। বিশ্ব নবীজি মুতার যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নিয়োগ দিলেন। ঘটনা কেন বলতেছি একদম শেষে বুঝতে পারবেন। কয়জন সেনাপতি? সবাই বলেন। এখন গলার আওয়াজ ছোট, মাঝখানে যখন নির্বাচন আসবে, আমার ভাই তোমার ভাই, গলাতে একদম ফাটাইয়ে ফেলবেন। একটু জোরে বলুন, কয়জন? 3 জন সেনাপতি। নাম্বার 1 যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নম্বর সেনাপতির নাম হলো জাফর বিন আবি তালিব। তৃতীয় নম্বর সেনাপতি হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। কয়জন? 3 জন। বিশ্ব নবীজি যায়েদ বিন হারিসকে ডাক দেয়া বলছেন, যায়েদ বিন হারিস, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো, কারণ কেউ যদি জিহাদের ময়দানে যায়, শহীদ হয়ে যায় নাকি জীবিত হয়ে ফিরে আসে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। আত্মীয় স্বজন আছে, অনুমতি নিয়ে আসো, বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারিস সাথে সাথে ডাক দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কারো কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার নাই, কারো সাথে সাক্ষাৎ করতে চায় না। যেহেতু আপনি মুতার যুদ্ধের জন্য আমাকে প্রধান সেনাপতি বানাইলেন, যে কোনো মুহূর্তে আমি মুতার যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছি। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবি তালিব। বিশ্ব নবীজি ডাক দেয়া বলছেন, জাফর বিন আবি তালিব, ঘরের মধ্যে তোমার স্ত্রী আছে, তোমার সন্তান আছে, তাদের সাথে একটু মোলাকাত করে আসো। তুমিও জিহাদের ময়দানে চলে যাবা, মুতার যুদ্ধের জন্য আমি তোমাকে দ্বিতীয় সেনাপতি বানাইলাম। এই কথা শোনার পরে জাফর বিন আবি তালিব দেরি করে নাই, দৌড়াইয়া ঘরের মধ্যে চলে গেলাম। ঘরের মধ্যে যাওয়ার পরে তার স্ত্রীকে ডাক দেয়া বললেন, প্রাণের স্ত্রী, শুনে রাখো, বিশ্ব নবীজি আমাকে মুতার যুদ্ধের জন্য দ্বিতীয় সেনাপতি বানাইলেন। তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি, মনে হয় এটাই শেষ সাক্ষাৎ, তোমার সাথে আর সাক্ষাৎ হবে না। সাথে সাথে স্ত্রী বললেন, আরো সাক্ষাৎ হবে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, আল্লাহ, আমার স্বামী মুতার যুদ্ধে যাবে, কিন্তু সে যেন শহীদ না হয়। জাফর বিন আবি তালিব তরবারি বাহির করলেন, তরবারি রফিক দিয়ে স্ত্রীর হাতের উপর আঘাত করলেন। স্ত্রীকে ডাক দেয়া বললেন, প্রাণের স্ত্রী, তরবারি রফিক দিয়ে আঘাত করেছে, হাত কি কেটে গিয়েছে নাকি, তুমি আমাকে একটু বলো। স্ত্রীর সাথে সাথে বলে দিলেন, স্বামী, তরবারি রফিক দিয়ে আঘাত করার কারণে আমার হাত কেটে যায় নাই। জাফর বিন আবি তালিব বলছেন, তাহলে শুনে রাখো, তুমি আল্লাহর কাছে দোয়া করেছো, কিন্তু তোমার দোয়া কবুল হয় নাই। কারণ বিশ্ব নবীজি যখন থেকে আমাকে দ্বিতীয় সেনাপতি নিয়োগ দিয়েছেন, তখন থেকে আমি আমার নাক দিয়ে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। যেরকম সুবহানাল্লাহ। জাফর বিন আবি তালিবের ছোট দুটো বাচ্চা, তাদেরকে কুলে নিলেন, আদর করলেন। কাটা কবুতরের মতো ছটফট ছটফট করতেছে, তারপরে সন্তানের দিকে তাকাই নেই, কারণ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তার স্মরণ হলো। সেখান থেকে চলে আসলাম, বিশ্ব নবীজির দরবারে চলে আসলেন। তৃতীয় সেনাপতির নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা।
নতুন নতুন বিবাহর বন্ধনে আবদ্ধ হয়েছেন। আমার বন্ধুগণ, ঘরের মধ্যে যাওয়ার পরে সাথে সাথে তিনি বাহিরের দিক দিয়ে দরজা আটকাইয়া দিলেন। স্ত্রী ডাক দিয়া বললেন, কে তুমি আমার দরজা আটকাইলাম? আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়া বলছেন, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা, মুতার যুদ্ধে চলে যাব। বিশ্ব নবীজি আমাকে তৃতীয় সেনাপতি বানাইলেন, বিদায় দিয়ে দাও, তোমার সাথে আর সাক্ষাৎ হবে না, তোমার সাথে আর সাক্ষাৎ হবে না। তুমি যদি থাকতেই পারো, তোমার লজ্জাস্থান যদি হেফাজত করতে পারো, যার জমিনে যার দিন কায়েম করার জন্য জিহাদের ময়দানে যাচ্ছি, সেই রব কাল কিয়ামতের ময়দান আমাদের দুজনকে আবার একত্রিত করে দিবে। জুরকান সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে কথা শেষ করলেন। তিনজন সাহাবী বিশ্ব নবীজির দরবারে চলে আসলেন। আমার নবীজি এই তিনজন সাহাবীর সাথে সৈন্যগুলো ফাটাইয়ে দিলেন। মুতার যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে বিশ্ব নবীজির সাহাবী যায়েদ বিন হারেস পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। জাফর বিন আবি তালিব তরবারি হাতে নিলেন। জিহাদ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা কালিমার জান্ডা নিয়া তাবুক মুতার যুদ্ধে তিনি যুদ্ধ করা শুরু করে দিলে। এক পর্যায়ে এক কাফের এসে তার ডান হাত কেটে নেয়, বাম হাত কেটে নেয়, তার শরীর থেকে তার মাথাটা আলাদা করে নেয়। তিনি শহীদ হয়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদ এই দৃশ্য দেখার পরে তিনি কালিমার জান্ডা নিয়া কাফেরের বিরুদ্ধে তিনি জিহাদ করা শুরু করে দিল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুতার যুদ্ধে মুসলমানরা বিজয়ী লাভ করলো। বিজয়ী যখন হয়ে গেল, সাহাবীদেরকে নিয়ে বিশ্ব নবীজির দরবারে চলে আসলেন। আমার নবীর সামনে যখন আসলাম, বিশ্ব নবীজি দিনের মুজাহিদদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও দিনের মুজাহিদরা ভালো করে শুনে রাখো, মুতার যুদ্ধে গিয়েছ, জিহাদ করেছ, বিজয়ী হয়েছ নাকি পরাজিত হয়েছে, এটা আমার প্রথম প্রশ্ন নয়। আমার প্রথম প্রশ্ন হলো তোমরা ঠিকমতো নামাজ আদায় করেছো কিনা। জোরকন সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজ এটা কার হক? আরো জোরে বলেন, কার হক? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। ইবাদত করব কার? ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। বিশ্ব নবীজির সাহাবী রাসূলের দরবারে এসে বললেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর কাছে পছন্দনীয় আমল কি? আল্লাহ নবীজি বলছেন, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এটা হলো আল্লাহর কাছে পছন্দনীয় আমল। কেউ যদি আল্লাহর পছন্দনীয় আমল যদি পরিপূর্ণভাবে পালন করতে চায়, তাহলে সপ্তাহে নামাজ পড়বো একদিন না প্রতিদিন। আরো জোরে বলেন, একদিন না প্রতিদিন? বলুন তো, সমাজের মধ্যে মুসলিম বেশি না কাফের বেশি? সবাই বলেন, কি মুসলিম নাকি কাফের? আবার বলুন তো দেখি, সমাজের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? আরো জোরে বলেন, কি? বেনামাজি বেশি হওয়া উচিত ছিল। যেহেতু মুসলিম বেশি, সেই হিসাবে হওয়া উচিত ছিল নামাজি বেশি। আজকে মানুষ কেন নামাজ পড়ে না? নামাজ না পড়ার অন্যতম কারণ হলো মানুষ নামাজের গুরুত্বই বোঝে না। ঠিক কিনা বলেন? ব্যবসার গুরুত্ব বোঝার কারণে গ্রাম ছেড়ে দিয়ে ঢাকায় গিয়ে ব্যবসা করে, কারণ সে ব্যবসার গুরুত্ব বুঝেছে। কৃষিকাজের গুরুত্ব বোঝার কারণে সে শীতকালীন সময়ে ফজরের পরে জমিনের মধ্যে যেতে পারে। ঠিক কিনা বলেন? দুঃখজনক হলে সত্য, নামাজের গুরুত্ব না বোঝার কারণে মানুষ আজ মসজিদে যেতে চায় না। কেমনেই বা যাবে? এই দেশের ক্ষমতার চেয়ারের মধ্যে যারা বসে সবগুলো বেনামাজি হয়। ঠিক কিনা বলেন? এই জন্য স্লোগান হবে একটাই, আগামীর বাংলাদেশের ক্ষমতার চেয়ারে কোন বেনামাজি দেখতে চাই না, চাই না, চাই না, চাই না। ঠিক কিনা বলো? কারণ বেনামাজিরা যদি ক্ষমতার চেয়ারের মধ্যে বসে, সর্বপ্রথম তারা চুরি করবে। কি করবে? আর জোরে বলেন, কি করবে? যেই নেতা ইউনিয়ন পরিষদের চাউলের নিরাপত্তা দিতে পারে না, ওই নেতা কোনোদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্য রাখে না। ঠিক কিনা বলো মুসলমান? আমার ভাইয়েরা, যেই নেতা নামাজি হবে, ওই নেতা হবে ভালো। ঠিক কিনা বলেন? যেই নেতা নামাজি হবে, ওই নেতা কোনোদিন চুরি করবে? বিশ্বাস হয়? কথা কয় না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দিব তো। যেই নেতা নামাজি হয়,
ওই নেতা কোনোদিন চুরি করবে? কোনোদিন এতিমের সম্পদ লুটপাট করে খাবে? এই জন্য যদি আল্লাহর হক পরিপূর্ণভাবে যদি আদায় করতে চান, তাহলে নামাজকে আগে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলেন? এখন নামাজের কোনো কথা নেই, নামাজের কোনো খবর নেই। আর যেই নেতা তার কর্মীকে নামাজ পড়ার তাকিদ দেয় না, ওই নেতার মুখে আমরা জুতা মারি, তুতো নিক্ষেপ করি, ঠিক কিনা বলেন? হাজার হাজার কর্মী পিছনে নিয়ে শোডাউন দেয়। আজান যখন হয়ে যায়, নেতা মানুষকে দেখানোর জন্য সিজদা দিতে যায়, কিন্তু তার কর্মীগুলো বিড়ি টানা, আসে না নেই? কথা কয় না কা? রাগ করতেছেন? হাজার হাজার মানুষ নিয়ে কি দেয়? শোডাউন করে। নেতা মানুষকে দেখানোর জন্য নামাজের নিয়ত করে, আর কর্মীরা বাহিরে গিয়ে কি টানে? আল্লাহুম্মা বারিক লানা ফিমা, এটাই করে, ঠিক কিনা বলেন? আছে না নাই? তবে সেই নামাজ আগে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলেন? নামাজ যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, যেই সমাজে নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, ওই সমাজ সুন্দর হবে। ওই সমাজের ভিতরে ছাঁদাবাজ থাকবে না, ওই সমাজের মধ্যে সুর থাকবে না। যেই উপজেলার মধ্যে নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, ওই উপজেলার মধ্যে সুর থাকবে না, ছাঁদাবাজ থাকবে না। যেই নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হবে, ওই রাষ্ট্রের ভিতরে ছাঁদাবাজ, সুর, বাটপার একজনও থাকবে না, ঠিক কিনা বলো মুসলমান? আল্লাহ কবুল করুক, সকল পড়ো না আমিন। তাহলে যিনি এত সুন্দর করে কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে নামাজের গুরুত্ব বুঝিয়েছেন, আসতে বলবেন না, গলার আওয়াজকে একটু উঁচু করে বলুন তো, তিনি আমার কে? আর জোরে বলুন, তিনি আমার কে? সে আল্লাহ বলছেন, বান্দা তোকে আমি খুব ভালোবাসি, তোকে আমি মহাব্বত করি, যার কারণে রাতের শেষাংশে আমি প্রথম আসমানে চলে আসি। সুবহানাল্লাহ পড়েন। এখানে অনেক হুজুররা আছে, তারা জানবে। হাদিসের মধ্যে আছে, রাতের শেষাংশে আল্লাহ তাআলা কোথায় আছেন? প্রথম আসমানে আসেন, এবং ডাক দিয়ে বলে যে, কে আছো আমার কাছে কম আছো, আমি তোমাদেরকে মাফ করে দিব। প্রিয় ভাইরা আমার, তিনি আমাদের কি এত মহাব্বত করেন, এত ভালোবাসেন। সে আল্লাহ আমাদেরকে বলছেন, বান্দারে তোকে তো এমনি বানাই নাই, তো কোনো কারণ দিয়ে তো তোকে বানাইছি। সে কারণ হচ্ছে তোকে ইবাদত করার জন্য আমি পাঠাইলাম। ইবাদত কর আমার। এখন আমরা বলি যে হ্যাঁ ইবাদত তো করতেছি, সপ্তাহে একদিন যায় আর কি, আছে না নেই? আমার দেশে মুসল্লি হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে শুক্র আলী, কি আলী না মাতরকা বাজি, কি আলী, ইতারা শুধু শুক্রবার দিন যাদে, কি বেড়া যাদে ডর করে হওয়া না, কি বেড়ে। আর একটা আছে রমজান আলী, রমজান আসলে পড়ে যায়। আর একটা হচ্ছে কোরবান আলী, কোরবানের দিন নামাজটা পড়ে কোনো রকম, আছে না নেই? তা আমরা কি শুক্র আলী, রমজান আলী, কোরবান আলী মুসল্লি হব, না 5 ওয়াক্ত নামাজি হব? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন বলেন। বলেন তো দেখি, মানুষ কোন ওয়াক্ত নামাজের সময় বেশি গাফিলতি করে? বলেন বলেন বলেন। সব থেকে দাম বেশি কোন ওয়াক্তের? ফজরের। দেখেন এই নামাজের এত গুরুত্ব, ফজরের নামাজের এত গুরুত্ব, রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বিশ্বনবী বলছেন ফজরের নামাজের এতই দাম, দুনিয়া এবং আখিরাতে যত সম্পদ আছে সমস্ত সম্পদের চাইতে উত্তম সম্পদ হলো ফজরের 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? এখন সেই নামাজের বিষয়ে আমাদের গাফিলতি কম নাকি বেশি? কি আর বলবো, দুঃখের কথা, আমার দেশের অনেক হুজুররা সারা রাত ওয়াজ করে ফজরের নামাজ পড়ে না, আসে না নেই? এরকম হুজুরদের উপর আল্লাহর লানত পড়ুক, এদের কারণে আজ ইসলাম ধ্বংসের পথে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ তাআলা কোরআনের কয়েকটা আয়াতের মধ্যে তিনি নামাজ যারা পড়বে না তাদের শাস্তির কথা বলে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আবার কয়েকটা আয়াতের মধ্যে যারা নামাজ পড়বে তাদের প্রতিদানের কথা বলে আল্লাহ নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। কয়েকটা আয়াতের মধ্যে নামাজ পড়ে না তাদের কি আল্লাহ তাআলা ভয়ঙ্কর শাস্তির কথা বলেছেন। আবার সকলকে নামাজ কায়েম করার আদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার আমরা কোরআন এবং হাদিস থেকে যারা নামাজ পড়বে তাদের জন্যই যে আল্লাহ তাআলা কিছু ফজিলতের কথা বলেছেন, নফারের কথা বলেছেন, সেগুলো আমরা শুনবো। বিশেষ করে আজকে আমি আপনাদের সামনে 10টি ফজিলতের কথা বলতে চাই। কয়টি? সবাই বলেন কয়টি? কোন মানুষ যদি নামাজ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর কোন মানুষ যদি নামাজকে হেফাজত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিও তাকে গুনাহ থেকে হেফাজত করে জান্নাত দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। তবে হেফাজত যেহেতু করবেন, 5 ওয়াক্ত আপনাকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। দেখেন নামাজগুলোর কত ফজিলত, নামাজ আদায় করলে কতটুকুন সওয়াব। কেউ যদি এশারের নামাজ আদায় করার পরে যদি ঘুমিয়ে যায়, ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করতে পারে, বিশ্ব নবী ঘোষণা দিয়ে দিলেন সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে করে সুন্দর করে নামাজ পড়তে হবে। ফজর পড়লেন, দুহুর বাদ দিলেন, তা হবে না। ফজরের নামাজ যেমন ভাবে আদায় করেছেন ঠিক তেমনি দুপুরের নামাজও আদায় করতে হবে, আসরের নামাজও আদায় করতে হবে, মাগরিবের নামাজও আদায় করতে হবে, এশারের নামাজও আদায় করতে হবে। পৃথিবীর কোনো মানুষ যখন 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর ফজিলত হল নামাজ পড়ার কারণে আল্লাহ এবং বান্দার মাঝে একটি সুন্দর সম্পর্ক হয়ে যায়। কারণ বান্দা যখন সিজদা দেয় তখন কার নিকটবর্তী হয়? আরো জোরে বলেন কার নিকটবর্তী? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা দিবে তুমি আমার নিকটবর্তী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্ব নবীজি যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যেতেন তখনই তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। কারণ বান্দা যখন সিজদা দিয়ে দেয় আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহর নিকটবর্তী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার করে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার 2 নম্বর ফজিলত হল, কেউ যদি নামাজ পড়ি, নামাজ পড়ার কারণে তার সাথে ওই নামাজি ব্যক্তির মধ্যে আল্লাহর সাথে দারুণ একটি সম্পর্ক হয়ে যায়। 3 নম্বর হলো সালাত আদায় করার কারণে বান্দা আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর হলো সালাত আদায় করার কারণে ইহকাল এবং পরকালে ওই ব্যক্তি নামাজ পড়ার কারণে তিনি সব সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে সহযোগিতা পাবেন। এই জন্য আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ডাক দেয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলছেন, ইমানদাররা শোনো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমাদের যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে যায় তখন সেই জন্য সিজদা দিয়ে দেয়। কারণ নামাজ পড়ার কারণে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর হল নামাজ আদায় করার কারণে নামাজি ব্যক্তি দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করে এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করে। বলুন তো দেখি, যারা সুন্দর করে নামাজ পড়বে তাদেরকে যিনি সুন্দর করে জান্নাত দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মহান রব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, আর যারা নামাজ পড়েছে বিনয়ের সাথে। দুনিয়ার কোনো মানুষ যদি সুন্দর করে বিনয়ের সাথে যদি নামাজ পড়তেই পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন তারা দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করবে এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বর হল, পৃথিবীর কোনো মানুষ যদি রিজিক নিয়ে কষ্ট পায় সেই জন্য মসজিদের মধ্যে যায়। কারণ নামাজ পড়ার কারণে যিনি বান্দার রিজিক বাড়ায়া দেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, তোমরা নিজেরা তোমাদের যে পরিবার পরিজনকে নামাজ পড়ার তাকিদ দাও, নিজেরাও নামাজ পড়ো, পরিবারদেরকেও নামাজ পড়তে বলবো, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে অনেক মানুষ আছে নিজে নামাজ পড়ে কিন্তু তার স্ত্রী নামাজ পড়ে না, এরকম সমাজের মধ্যে মানুষ আছে না নাই? নিজে মুসল্লি, তার সন্তান জেনাকুর আছে না নাই? বাপ মুসল্লি, সন্তান চুরি করে আছে না নাই? বাপ মুসল্লি, সন্তান জুয়া খেলে আছে না নাই? তা হওয়া যাবে না। নিজে নামাজ পড়বেন, পরিবার পরিজনকে নামাজ পড়তে বলবেন। যদি নামাজ পড়তে পারেন, যিনি রিজিক বাড়াইয়া দিবেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কি? আল্লাহ ডাক দিয়া বলছেন, লা নাসআলুকা রিজকাম নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ ডাক দিয়া বলেছেন, বান্দারে তোমাদের কাছে আমি রিজিক চাই না, বরঞ্চ তোমরা আমার কাছে রিজিক চাও। বলুন তো আমরা রিজিক চাই কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? রিজিক চাই আল্লাহর কাছে। আমাদের রিজিক দাতা আল্লাহ। নামাজের আয়াতের সাথে রিজিকের কথা কেন আনলেন বুঝতে আর বাকি লয় না। কোনো মানুষ যদি ঠিকমতো নামাজ পড়তে পারে, মহান রব্বুল আলামিন তাদেরকে রিজিক দিয়ে দন্য করবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে 7 নাম্বার হলো সালাত আদায় করার কারণে সালাত তাকে অন্যায় অশ্লীলতা থেকে রক্ষা করবে, যার কারণে অশ্লীলতা অন্যায় কোনো মানুষ যদি না করে মহান রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দন্য করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, নবী আপনার উপরে যে কিতাব ওহীর মাধ্যমে নাজিল করা হয়েছে সেই কিতাব আপনি তেলাওয়াত করুন আর সালাত আদায় করেন, কারণ ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ বান্দাদেরকে বেহায়াপনা থেকে রক্ষা করে। যেরকম সুবহানাল্লাহ। এরপর 8 নাম্বার হলো সালাত আদায় করার কারণে নামাজি ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর জিম্মায় চলে যায় এবং পরকালীন সময়ের মধ্যে নামাজি ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলছেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ ফালা তুগফিরুল্লাহ ফি আহদিহি। বিশ্ব নবীজি বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ যদি তাকে হত্যা করে খুন করে যদি ফেলে, মহান রব্বুল আলামিন ওই খুনিকে আটক করে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে 9 নাম্বার হলো সালাত আদায় করার কারণে মহান রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যায়। পৃথিবীর এমন কোন আমল আপনি পাবেন না যে আমল করার কারণে আল্লাহ বান্দাকে ভালোবাসে বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু নামাজি ব্যক্তিকে যিনি ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন, আসতে বলবেন না তিনি আমার কে। এই 9টি হলো নামাজের উপকারিতা। এই জন্য নামাজটা সুন্দর করে আদায় করবেন। নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি, এরপরে নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। এরপর আরেকটি বিষয় আছে, জামাতের সাথে নামাজ পড়ার কি ফজিলত, এরকম একটা বিষয় দেওয়া হয়েছে সর্বশেষ, এটাও বলবো। তবে এই 10টি উপকারিতা যদি আপনি অর্জন করতে চান তাহলে আজান দিলে বাজারে যাবেন না মসজিদে যাবেন? এই কথা কয় না কা, কোথায় যাবেন? তুই বাজে আজান দিলে মতো হদ 2 বাতের টাইমই হদ দুয়া বাদ দাও আছে না নাই? নামাজে দেখা জিকির করো, লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজান দিলে যাব বাজারে না মসজিদে? আর জোরে বলেন কোথায়? সময় পেলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, কারণ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহর কাছাকাছি চলে যায়।
আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর হয়ে যায়। এই জন্য সাহাবীরা সময় পেলে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবীর একজন সাহাবী হযরত আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি কোন একটি যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে তিনি রওনা দিলেন। ওই যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি মদিনায় চলে আসলেন। আমার নবীজির একটি অভ্যাস ছিল, কোনো যুদ্ধ শেষ হলে তিনি ঘরের মধ্যে ঘুমাতেন না, টাবু থেকে ঘুমাতেন। সুবহানাল্লাহ পড়েন। টাবু টাকা শেষ, বিশ্ব নবীজি ডাক দেয়া বলছেন, সাহাবীদের মধ্য থেকে কে আছো? সারা রাত সীমান্ত পাহারা দিতে হবে, কে আছো একটু দাঁড়াও। আব্বাদ বিন বিশির দাঁড়ায়া গেলেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহি, যদি আপনি আমাকে অর্ডার করেন, হুকুম করেন, সারা রাত দাঁড়িয়ে আমি সীমান্ত পাহারা দিতে রাজি আছি। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি ডাক দেয়া বলছেন, সাহাবী সারাদিন জিহাদের ময়দানে ছিলাম, জিহাদ করেছ, তোমার কষ্ট হবে, একার পক্ষে না, তোমার সাথে আমি আরেকজন সাহাবী দিলাম, দুইজন সাহাবী, তোমরা সীমান্ত পাহারা দিবা। সীমান্ত পাহারা দেওয়ার জন্য দুইজন সাহাবী সীমান্তর লাইনে চলে গেলেন। দিন শেষ, রাত চলে আসলো। ওইদিকে এই যুদ্ধের ভিতরে এক ইহুদির স্ত্রী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। ইহুদি প্রতিজ্ঞা করলো, যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি ঘরের মধ্যে প্রবেশ করবো না। ইহুদি প্রতিজ্ঞা করলো, তীর নিয়ে দাঁড়ায় আছেন। আর এদিকে বিশ্ব নবীজির হুকুম পেয়ে দুইজন সাহাবী সীমান্ত পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল। আব্বাদ বিন বিশির ডাক দেয়া বলছেন, ভাই শোনো, রাতের প্রথমাংশে তুমি সীমান্ত পাহারাদারের দায়িত্ব পালন করবা, আর রাতের শেষাংশ আমি সীমান্ত পাহারাদারের দায়িত্ব পালন করব, তুমি একটু ঘুমাও, পরে আমি আবার ঘুমাবো। এই কথা বলার পরে আব্বাদ বিন বিশির তিনি সীমান্ত পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল। তিনি শত্রুপক্ষ দেখতে না পেয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, শত্রু তো দেখা যায় না, যদি আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি আল্লাহর সাথে যদি কথা বলা শুরু করে দিতে পারি, তাহলে কতই না উত্তম একটি কাজ হবে। যেরকম সুবহানাল্লাহ। আব্বাদ বিন বিশির তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে যখন দাঁড়ালেন, কোরআন আল কারীমের মধ্যে এমন একটি সূরা আছে, যেই সূরা প্রতিদিন প্রতি ওয়াক্ত প্রতি রাকাতে পড়তে হয়। সূরাটির নাম কি? আজান দিচ্ছে, আজান দিচ্ছে, কি একজন আজানের ইয়া দেন, একজন দিলে হবে। একটু অপেক্ষা করি, এটা ভালো হবে। আজান দিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি, পরে আবার চলবে। বসেন, কেউ যায় না, বসেন। মুরব্বী কই যান, বসেন। তাহলে আমরা ছিলাম কোথায়? বিশ্ব নবীজির সাহাবী হযরতে আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনায়, ঠিক না বলেন? বিশ্ব নবীজির সাহাবী আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, রাত্রিবেলা দাঁড়িয়ে থেকে কি লাভ, যদি আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, আল্লাহর সাথে যদি কথা বলা শুরু করে দিই, তাহলে কতই না উত্তম হবে। যেরকম সুবহানাল্লাহ। তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এই সাউন্ড বাড়ান। তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে সূরা আল ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দিল। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তিনি যখন তেলাওয়াত করা শুরু করলাম, এমত অবস্থায় সাথে সাথে ইহুদি তীর নিক্ষেপ করলো।
ওই তীরটি আব্বাদ বিন বিশরের ফিট দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাম, সাহাবী একটু নড়াচড়া করে নাই, নামাজটাও ছেড়ে দেয় নাই। ইহুদি আবার তীর নিক্ষেপ করলো, এই তীরটি ফিট দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাম, সাহাবী একটু নড়াচড়া করে নাই, নামাজটাও ছেড়ে দেয় নাই, আবার তীর নিক্ষেপ করলো, ওই তীরটি ফিট দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাম, একটু নড়াচড়া করে নাই, নামাজটাও ছেড়ে দেয় নাই। একটা নয়, দুইটা নয়, তিনটা তীর তার শরীরের মধ্যে ঢুকেছে, তারপরও সাহাবী নামাজটা ছেড়ে দেয় নাই। জোরকান সুবহানাল্লাহ। আর এখন আমরা মসজিদের মধ্যে যাই, সামান্য একটু ময়লা দেখলে আমাদের মাথা গরম হয়ে যায়। মুয়াজ্জিন সাহেবকে গালি দিয়ে এরকম মুসল্লি আছে না নাই? আমার ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে শুনুন, নামাজ সবাইকে আদায় করতে হবে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজ যতদিন পর্যন্ত জীবন আছে ততদিন পর্যন্ত নামাজটা আদায় করতে হবে। যতদিন জীবন আছে ততদিন পর্যন্ত আপনাকে ইবাদত করতে হবে। কার? আর জোরে বলেন কার? ইবাদত করে যদি জীবন কাটিয়ে দিতে পারেন, মহান রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ঈমান আনবে, ঈমান আনার পরে আমল সালেহ করবে, ওয়া আমিলুস সালিহা, এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম অনেকেই নামাজের কথা বলেছেন। যারা সুন্দর করে নামাজ আদায় করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? সবাই বলেন। আর জোরে বলেন আছে না নাই? তাহলে নামাজের গুরুত্ব আল্লাহ কোরআনের মধ্যে কয়েকটি আয়াতে যারা নামাজ পড়বে না তাদের শাস্তির কথা বলে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। কয়েকটি আয়াতের মধ্যে যারা নামাজ পড়বে তাদের প্রতিদানের কথা বলে নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। কয়েকটি আয়াতের মধ্যে নামাজ কায়েম করার আদেশ দিয়ে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। এতই গুরুত্বপূর্ণ নামাজ যদি পৃথিবীর কোনো মানুষ যদি সুন্দর করে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার তাকে জান্নাত দিবেন, 2 নাম্বার আল্লাহর সাথে সুন্দর একটি সম্পর্ক হবে, 3 নাম্বার উত্তম ব্যক্তি হয়ে যাবে, 4 নাম্বার ইহকালীন এবং পরকালীন জিন্দেগির মধ্যে নামাজ তাকে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা নিয়ে দিবে। 5 নাম্বার হলো সালাত আদায় করার কারণে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করবে। 6 নাম্বার হলো নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে রিজিক বাড়াইয়া দিবেন। 7 নাম্বার হলো নামাজ পড়ার কারণে অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। 8 নাম্বার হলো ইহকাল এবং পরকালীন জীবনের মধ্যে নিরাপত্তা পাবেন। বিশেষ করে আরশ আজিমের রব তার আরশের নিচে নামাজি ব্যক্তিকে ছায়া দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে 9 নাম্বার হলো নামাজ পড়ার কারণে মহান রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে পারে। এখন সিদ্ধান্ত নেন, আজানের সময় কি মসজিদে আসবেন নাকি বাজারে যাবেন? কোথায় আসবেন বলেন? সবাই আসবেন তো ইনশাআল্লাহ। এখানে যদি আমরা যতই চেষ্টা করি না কেন নামাজটা সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে পারবো না। রাষ্ট্রীয়ভাবে কেউ যদি একজন ঘোষণা দিয়ে বলে আজ থেকে যারা বেনামাজি আছে এদের জন্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে, খোদার কসম বেনামাজি সমাজের মধ্যে থাকবে। সেই জন্য নামাজের বিষয়ে আইন পাস করার মতো যারা আইন পাস করবে এরকম নেতা সংসদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা নাই এর পক্ষে হাতটা দেখতে চাই। কারা কারা আগামী সংসদে যারা নামাজ প্রতিষ্ঠা করার আইন পাস করবে এরকম মানুষকে যারা সংসদে নিয়ে যেতে চান তাদের 2 হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, আমিন বলেন। যা কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। ছোট মানুষ যদি বল মাপসাই না না আজান সব জায়গায় আজান দিচ্ছে, এটা আমরা মাইক বাইরে বন্ধ করে দিয়েছি, শুধু এখানে চলতেছে। মাইক বাইরে বন্ধ, এখানে চলতেছে। সবাই চাচ্ছে কি করবেন? আরো চলো 15। আচ্ছা, তাহলে নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা যারা করার স্বপ্ন নিয়ে আগাচ্ছে তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই জন্য স্পষ্ট ঘোষণা হচ্ছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কোন
সুর বাতপেছে এবং আর জমিনে স্থান হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলো মুসলমান? এই পক্ষে কারা কারা আছেন? আল্লাহ কবুল করুক, সকলে পড়ুন আমিন। আমরা 9 বছর দেখেছি, আমরা এর সাক্ষাকার অবস্থা দেখেছি, আমরা 16 বছর স্বৈরাচারী হাসিনার অবস্থা দেখেছি। সব টাকার দিন শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলো মুসলমান? আজকের এই মাহফিল তখনই সফল হবে যখনই আজকের এই মাহফিল থেকে যত বড় আল্লামা হোক না কেন, যদি ঘোষণা দিতে না পারে ইসলাম প্রতিষ্ঠা হয়নি করতে হবে, এই কথা যে ঘোষণা দিতে পারবে না তার পক্ষে আমরা নাই। যে ঘোষণা দিবে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, আজকের সমস্ত মুসলমান তাদের পক্ষ হয়ে কাজ করবে। ঠিক কিনা বলো মুসলমান? আল্লাহ সকলকে কবুল করুক, সকলে পড়ুন আমিন। আরো জোরে বলেন আমিন। রাসূলুল্লাহ ইসলামের আদর্শ, তার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে সকলকে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার মাহফিল থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।